দরজার তালা দেওয়া, কিন্তু মনে হচ্ছে দরজাটা আস্তে করে কেউ পেছনে টানছে। আমার ওই টাইমে লেগেছিল। ইউটিউব ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। দেখেছিলাম আজকে ফটো শুটে, শুট করতে করতে রাত হয়ে গেছে, প্রিন্টটা আমি দিতে পারিনি। এখন শুটের শেষে তোমাদেরকে লোকেশনটা শেয়ার করছি। লোকেশনটা তোমরা দেখো। ফোন ক্যামেরা করছি না কেন, অবস্থা খুব খারাপ, গলা বসে গেছে শুটের মধ্যে। তো শুট কমপ্লিট, লোকেশনটা তোমাদের দেখিয়ে দিই একবার। আর আমাদের আজকের মডেলকে তোমাদের ইন্ট্রোডিউস করিয়ে দিই। এরা আজকে আমাদের মডেল, মডেল না, আমি বেসিক্যালি মেকআপ আর্টিস্ট। আজকে মডেল হয়েছি। হ্যাঁ, আজকে আমরা আছি হচ্ছে দেবানন্দপুর। এটা হচ্ছে একটা ভুতুড়ে বাড়ি, বেসিক্যালি এটাকে দালান বাড়ি বলা হয়। আমি এর আগে এখানে লোকেশনে শুট করেছি। তো আজকে খুব ইচ্ছা ছিল আমি নিজে এই লোকেশনে একটা শুট করব। তো আজকে তাই জন্য পুলকদাকে বহু দিন ধরে আমি ঝুলিয়ে রেখেছিলাম যে দাদা শুট করব। নিজেই বলেছি দাদা, তারপর বলেছে হ্যাঁ কবে করবি কবে করবি। আমি দিনের পর দিন আমি শুধু অপেক্ষা করে গেছি, আজকে কোনো রকমে আজকে করতেই হতো। তো চলে এসেছি রেডি ফেডি একদম হয়ে। দাদাও একদম দারুণ দারুণ ছবি তুলে দিয়েছে, আমার ভীষণ পছন্দ হয়েছে। এবার তোমরা একটুখানি জানাও আজকের আমার লুক কেমন লাগছে। আশা করছি খুব একটা তোমাদের এই লাইটে বোঝা যাচ্ছে না, তোমরা ছবিতে দেখলে তোমরা বুঝতে পারবে। তো আজকে হচ্ছে ভীষণ ভাবে হন্টেড একদম দেখা যাচ্ছে এরিয়া। কটা দিন আগে বা কয়েক মাস আগে যদি আমরা আসতাম তাহলে ওইখানে আরেকটা লোকেশন আছে, ওই লোকেশনে আমরা খুব সুন্দর ছবি তুলতে পারতাম। বাট বেসিক্যালি ওখানে এতটাই আর কি জঞ্জাল হয়ে রয়েছে যে আমার মনটা খারাপ হয়ে গেছে, কিছু করার নেই। আমার ওই লোকেশনটা খুব ভালো লাগে। তাছাড়া ইভেন যা যা লোকেশন, মানে এখানে তো দাদা বলছে জায়গায় জায়গায় লোকেশন আছে। তো সবাই দেখবে, ভিডিওতে দেখবে, ছবিতে দেখবে, আনন্দ নিও। দাদাকে বলো যে আমাকেও কটা ছবি তুলে দিও। খুব ভালো ছবি তোলে দাদা, আমার ভীষণ, আমি খুব স্যাটিসফাই, আমার খুব পছন্দ হয়েছে। এই লোকেশনটা সম্পর্কে একটু বলো। লোকেশন এক্সপেরিয়েন্স আছে কোনো ভূতের, কোনো বাজে? হ্যাঁ, এক্সপেরিয়েন্স তো এখনই হলো, আমরা এখানেই আছি। এক্সপেরিয়েন্সটা আছে, বলো বলো। আগের বারে তো যখন এসেছিলাম, এটা দোতলা, উপরে আমাদেরকে যেতে দেয় না। তো আগের বারও একদমই যেতে দেয়নি। আগের বার পর্যন্ত চুল বাঁধা করিয়েছিল আমাদের, চুলটা তুমি বেঁধে নাও, তুমি কিন্তু উপরে যেও না। তো যাই হোক এইবারও উপরে যাইনি। কিন্তু ওই তখন ওই টাইমে দাদা তোমার মনে আছে আসার সময় আমাদের দরজার তালা দেওয়া, কিন্তু মনে হচ্ছে দরজাটা আস্তে করে কেউ পেছনে টানছে। আমার ওই টাইমে লেগেছিল। তো যাই হোক ঠিক আছে, নো প্রবলেম, এরকম একটু হয়। কটা ভালো ছবি তোলার জন্য একটু ভুতুরে এক্সপীরিয়েন্স প্রয়োজন হয়। লোকেশন পুরো অন্ধকার, দেখাতে পাচ্ছি না কিছু। তোমাদের অন্যদিন দেখাও যদি দিনে আসে। একদমই অন্ধকার হয়ে গেছে, এখানে বিড়াল গাছ, কিছু দেখা যাচ্ছে না। প্রচন্ড মশা, প্রচুর মশা। তো তোমাদেরকে দেখাচ্ছি দরজাটা, এই সেই দোতলায় যে কথা বলছিল। হ্যাঁ, এই দোতলাতে আমাদের ওঠা কিন্তু একদম নিষিদ্ধ। আমাদেরকে এই নিয়ে দ্বিতীয়বার আজকেও আমাদেরকে বারণ করে দিল যে ওপরে কিন্তু যেও না। সেই দোতলা। কিন্তু ওপরের এই জায়গাটা আমার ভীষণ প্রিয়, আমার ভীষণ ইচ্ছা ছিল দুটো ছবি এখানে যদি উঠতো, কিন্তু কিছু করার নেই, অনুমতি পাইনি যখন। যতটুকু আছে ততটুকুর মধ্যেই আর কি চেষ্টা করলাম। তোমার কেমন লাগলো দাদা লোকেশন? আমার খুব সুন্দর লাগলো, সুন্দর লোকেশন। হন্টেড আমার খুব সুন্দর লাগে। আর তোমাকে সেইবারই নিয়ে আসতাম আগমনী শুটে। একদম। আর কোন দরজাটার কথা শুটের সময়? ওই যে ওই কোণে, চলো চলো দেখাই, তোমাদেরকে দেখিয়ে দেই। লোকেশনটা পুরো দেখে দেখো দরজা, কোনো হাওয়া নেই, কিছু নেই, এমনি এমনি দরজা কি করে খোলে। এখানে হন্টেড দেখো, একজন হন্টেড, এই দেখো। এই যে দরজাটা অ্যাকচুয়ালি এইরকম ছিল, আস্তে আস্তে দেখছি এইরকম ব্যাপারটা এতটা মানে ঠিক এতটা ছিল। আস্তে আস্তে দেখছি আমি এখন দাঁড়িয়ে আছি, একটুখানি দেখলাম ঠিক এইরকম ব্যাপারটা হয়ে গেল, এতটা ফাঁকাটা তখন হয়ে গেছিল। তো তখন কিন্তু কোনো হাওয়া ফাওয়া কিছু দিচ্ছিল না, যদি কেউ বলে, কারণ আমরা এখানে নিজেরাই ঘামছিলাম। তো কোনো হাওয়া ফাওয়া কিন্তু ছিল না, কেউ থাকে না কিন্তু ঘরে। এই বাড়ি পুরো ফাঁকা থাকে। পাশের বাড়ির জেঠিমার কাছে চাবি থাকে, আমি নিয়ে এসে খুললাম, তো কেউ থাকে না। কিন্তু আমি বলে দিচ্ছি, আমার তখন কিন্তু ভয়ও লাগলো, কিন্তু কিছু করার নেই। যাই হোক, আলোটা ছিল বলে সেরকম ভয়টা লাগছিল না। কিন্তু এখন বেরোতে হবে, লোকটা একটু দেখিয়ে দিয়ে তোমার, এখন লাইট আছে। লোকটা দেখে না বাবা, ভাল লাগবে। চলো যতটা আছে, বাকি তো ফটো দেখেই নেবে, একটু দেখে দিই। চলো চলো, যা রাত হয়ে গেছে, থাকা যাবে না। না না, ভয় লাগে, যাই বলো। তালা নিয়েছো? হ্যাঁ, তালা হাতে আছে। আচ্ছা চলো। যতই বলি যে না ভূত ভয় পাই না, কিন্তু এরকম লোকেশনে একা ছেড়ে দিলে কেউ হতে পারে না, ভয়টা লাগবে না। চলো টাটা, তালা দাও। এই হলো লোকেশনের ফুল, এই দেখো এখানে। আচ্ছা ভালো, এই হলো লোকেশন। কেমন লাগছে বলো? লোকেশন খুবই সুন্দর, খুবই হন্টেড।
চলো লাইট নেই আর ফেলতে ফেলতে করে লাভও নেই, চলো টাটা টাটা।